আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, হাত তুলে দোয়া করছেন, চোখ ভিজে যাচ্ছে, নামাজের পর অনেকক্ষণ বসে আছেন, কিন্তু নামাজ শেষ হলে বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা? মনে হয় আমি তো সব করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? দেখুন, এই প্রশ্নটা খুব সাধারণ না। এই প্রশ্নটা আসে শুধু তাদের জীবনে যারা সত্যিই আল্লাহকে চায়। যারা অভিনয় করে তারা এসব প্রশ্ন করে না, তারা ব্যস্ত থাকে মানুষ দেখাতে। কিন্তু আপনি ভেতর থেকে আল্লাহর কাছে একটা উত্তর খুঁজছেন। আমরা অনেক সময় মনে মনে ভাবি, আমি তো দোয়া করছি, তাহলে আল্লাহ কেন দিচ্ছেন না? কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নটা করে, আমি যেভাবে দোয়া করছি সেটা কি আল্লাহর কাছে পৌঁছানোর মতো দোয়া হচ্ছে? এখানেই প্রথম বড় ভুলটা শুরু হয়। আমরা দোয়াকে সম্পর্ক বানাই না, দোয়াকে বানাই শুধু চাওয়া। আল্লাহকে ডাকি তখনই যখন বিপদ আসে, যখন দরজা বন্ধ হয়, যখন মানুষ ছেড়ে যায়। কিন্তু আল্লাহ কি শুধু বিপদের সময়ের নাম? কোরআন আমাদের একটা আশ্চর্য সত্য মনে করিয়ে দেয়। সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন আমার বান্দালা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। ভাবুন তো, আল্লাহ বলছেন আমি নিকটে আছি, কিন্তু আমরা দোয়া করি এমনভাবে যেন তিনি অনেক দূরে। আমরা দোয়া শুরু করি অভিযোগ দিয়ে, শেষ করি হতাশা দিয়ে। আমরা বলি, ইয়া আল্লাহ, এত দেরি কেন? ইয়া আল্লাহ, আর কত? ইয়া আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন না? একটু থামুন। এই কথাগুলো কি বিশ্বাস থেকে আসছে না ক্লান্তি থেকে? দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ, আমরা দোয়ার সময় আল্লাহকে রব হিসেবে দেখি না, দেখি শুধু সমস্যা সমাধানকারী হিসেবে। আর যখন সমাধান দেরি হয়, তখন সম্পর্কটা ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জায়গাটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি বলেছেন, বান্দা যখন দোয়া করে, আল্লাহ তার দোয়াকে 3 ভাবে কবুল করেন। 1, দুনিয়াতেই তা দিয়ে দেন। 2, তার পরিবর্তে কোনো বিপদ দূরে সরিয়ে দেন। 3, আখিরাতের জন্য জমা রেখে দেন। সহিহ মুসলিম। মানে কি দাঁড়ালো? দোয়া কখনোই বৃথা যায় না, কিন্তু আমরা শুধু একটা ফর্মেই উত্তর চাই। আমরা চাই যেভাবে চেয়েছি, যখন চেয়েছি, ঠিক সেভাবেই। আর সেটা না হলে বলি, দোয়া কবুল হচ্ছে না। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি কখনো আল্লাহকে শুধু এই জন্য ডেকেছেন যে তিনি আল্লাহ, নাকি শুধু এই জন্য যে আপনি কিছু চান? এই প্রশ্নটা কঠিন, আমি জানি, কিন্তু এই প্রশ্নটা না করলে দোয়া কখনো গভীর হবে না। দোয়া শুধু মুখের কথা না, দোয়া হলো একটা অন্তরের অবস্থান, যেখানে বান্দা আগে স্বীকার করে, ইয়া আল্লাহ, আপনি রব, আমি বান্দা। দিলে আপনার রহমত, না দিলেও আপনার হিকমা। যেদিন এই জায়গায় পৌঁছবেন, সেদিন হয়তো আপনার সমস্যার সমাধান সাথে সাথে আসবে না, কিন্তু বুকের ভেতরের শূন্যতা ভরে যাবে। আর এটা ভরে যাওয়া মানেই দোয়ার দরজা খুলতে শুরু করেছে। ছোট গুনাহকে ছোট ভাবা, যে ভুলটা নীরবে দোয়ার দরজা বন্ধ করে দিতে পারে। আমরা অনেক সময় একটা অদ্ভুত হিসাব করি। বড় গুনাহগুলোকে ভয় পাই, আর ছোট গুনাহগুলোকে অবহেলা করি। মনে মনে বলি, এটা তো এমন কিছু না, সবাই তো করে, এইটা দিয়ে কী বা হবে? কিন্তু এখানেই শুরু হয় সেই নীরব ধ্বংস, যেটা আপনি টেরও পান না, অথচ আপনার দুয়ার পথ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যায়। একটু ভাবুন তো, একটা কাপ যদি 1 ফোঁটা কালি পড়ে, আপনি হয়তো গুরুত্ব দেবেন না, 2 ফোঁটা পড়লেও বলবেন চলবে। কিন্তু একের পর এক ফোঁটা পড়তে থাকলে একসময় পুরো পানিটাই কালো হয়ে যায়। গুনাহ ঠিক এমনই। একটা গুনাহ হয়তো চোখে পড়ে না, 2টা গুনাহ হয়তো বিবেকে লাগে না, কিন্তু যখন সেটা অভ্যাস হয়ে যায়, তখন অন্তরের রং বদলে যেতে শুরু করে। কুরআন এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের সামনে তুলে ধরে। সূরা আল মুতাফফিফিন 14 নম্বর আয়াতে বলা হয়েছে, না, বরং তারা যা অর্জন করেছে তাই তাদের অন্তরের ওপর মরিচা ধরিয়ে দিয়েছে। এই মরিচা শব্দটা খুব শক্ত। মরিচা মানে এমন কিছু যেটা একদিনে হয় না, আস্তে আস্তে জমে আর শেষে জিনিসটাকে অকার্যকর করে দেয়। আমরা ভাবি, আমার তো নামাজ আছে, আমি তো দোয়া করি, আমি তো কাউকে খুন করিনি,
কিন্তু প্রশ্ন হলো, আপনি যে গুনাহগুলোকে হালকা ভাবছেন সেগুলো কি আপনার অন্তরের সংবেদনশীলতা কমিয়ে দিচ্ছে না? চোখে যা দেখা উচিত নয় সেটা দেখা, কথায় যা বলা উচিত নয় সেটা বলা, কারো হক নষ্ট করে বলি পরে ঠিক করে নেব, এসবকে আমরা ছোট বলি। কিন্তু আল্লাহর কাছে গুনাহ ছোট বড় হয় না। আল্লাহর কাছে বড় হয় বান্দার অবাধ্যতা। রাসূলুল্লাহ এই বিষয়টা খুব বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তিনি বলেছেন, একটি সম্প্রদায় পাহাড়ের পাদদেশে অবস্থান করল। প্রত্যেকে গিয়ে এক টুকরো করে কাঠ আনল। কাঠগুলো একা একা খুব ছোট ছিল, কিন্তু সবগুলো একসাথে জমা হলে বড় আগুন জ্বালানো হলো। তারপর রাসূলুল্লাহ বললেন, এইভাবেই ছোট গুনাহগুলো জমে বড় হয়ে যায়। মুসনাদে আহমদ। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই কাঠগুলো জমাচ্ছেন? আপনি দোয়া করছেন, এটা সত্য, কিন্তু দোয়ার সাথে সাথে কি আপনি সেই গুনাহগুলো ছাড়ার চেষ্টা করছেন যেগুলো আপনি নিজেই ছোট বলে পাশ কাটিয়ে যাচ্ছেন? এখানে আরেকটা ভুল আমরা করি। আমরা দোয়ার সময় আল্লাহকে সব বলি, কিন্তু গুনাহের সময় নিজেদের সাথে দর কষাকষি করি। দোয়ার সময় বলি, ইয়া আল্লাহ সব ঠিক করে দিন, আর গুনাহের সময় বলি, এইটা শেষবার। এইটা তো খুব বড় কিছু না। এই দ্বৈত জীবনই ধীরে ধীরে দোয়াকে দুর্বল করে দেয়। কারণ দোয়া শুধু মুখের কথা না, দোয়া হলো একটা অন্তরের স্বচ্ছতা। যে অন্তর গুনাহে ভারী, সে অন্তর দিয়ে ওঠা দোয়া হালকা হয়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ বান্দাকে গুনাহের জন্য দোয়া বন্ধ করতে বলেন না, বরং আল্লাহ চান গুনাহ বুঝে লজ্জা নিয়ে ফিরে আসা। সমস্যা তখনই হয় যখন বান্দা গুনাহকে গুনাহ বলতেই চায় না। আজ আপনি নিজেকে একবার প্রশ্ন করুন, যে কাজগুলো আপনি নিয়মিত করছেন সেগুলো নিয়ে যদি আজ মৃত্যু এসে দাঁড়ায়, আপনি কি স্বস্তিতে থাকবেন? এই প্রশ্ন ভয় দেখানোর জন্যে না, এই প্রশ্ন জাগানোর জন্যে। কারণ জেগে না উঠলে মানুষ ভাবে দোয়া কাজ করছে না। আসলে দোয়া কাজ করছে, কিন্তু অন্তরের দরজায় মরিচা ধরে গেছে। আপনি যদি সত্যিই চান আপনার দোয়া হালকা হয়ে আকাশে উঠুক, তাহলে আগে সেই গুনাহগুলোকে চিনুন যেগুলোকে আপনি এতদিন কিছু না বলে এড়িয়ে গেছেন। হালাল হারামের ব্যাপারে আপোষে দোয়ার শরীরে যখন বিষ ঢুকে যায়। একটা কথা খেয়াল করে দেখেছেন? অনেক মানুষ আছে, নামাজ আছে, দোয়া আছে, কোরআন শোনা আছে, তবুও জীবনে এক ধরনের অচলাবস্থা, যেন সামনে এগোচ্ছে না, পিছিয়েও যাচ্ছে না, এক জায়গায় আটকে আছে। তখন মানুষ ভাবে, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নটা করে, আমি যে দোয়া করছি সেটা কি ভেতর থেকে পরিষ্কার? কারণ দোয়ার একটা শরীর আছে, আর সেই শরীর তৈরি হয় আমরা কি খাই, কি উপার্জন করি, কোন পথে চলি সেসব দিয়ে। আমরা দোয়ার মুখটা সুন্দর রাখি, কিন্তু দোয়ার পেটের দিকে তাকাই না। আজকের দুনিয়ায় সবচেয়ে অবহেলিত বিষয়গুলোর একটা হলো হালাল আর হারামের মাঝখানের এই আপোষ। আমরা বলি, সবাই তো এভাবেই করছে, এই যুগে পুরো হালাল থাকা কি সম্ভব? একটু এদিক ওদিক না করলে চলে? এই একটুই অনেক সময় দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয়। কোরআন এই বিষয়ে একদম স্পষ্ট। সূরা আল মুমিনুন 52 নম্বর আয়াতে বলা হয়েছে, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎকর্ম করো। নিশ্চয়ই আমি তোমরা যা করো সে সম্পর্কে সবিশেষ অবগত। খেয়াল করুন, আল্লাহ আগে বললেন পবিত্র আহার করো, তারপর বললেন সৎকর্ম করো। মানে কি দাঁড়ালো? পেট যদি পবিত্র না হয় তাহলে আমলও দুর্বল হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি, আমার নিয়ত তো ভালো, কিন্তু নিয়ত ভালো হলেই কি পথ ভুল হলে সব ঠিক থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটা দৃশ্য দেখিয়েছেন যেটা শুনলে বুকের ভেতর কাঁপন ধরে। তিনি এক ব্যক্তির কথা বললেন যে লম্বা সফর করে, চুল এলোমেলো, হাত তুলে বলে ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার পুরো জীবন হারামে গড়া। তারপর রাসূলুল্লাহ বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? সহি মুসলিম। এই হাদিসটা খুব কঠিন, কারণ এখানে কোনো অভিনয় নেই, শুধু বাস্তবতা।
এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার উপার্জনের প্রতিটা দিক কি পরিষ্কার? আমি বলছি না আপনি ইচ্ছাকৃত হারাম করছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে জায়গাগুলোতে আপনি চোখ বন্ধ করে নিচ্ছেন সেগুলোতে আল্লাহ সন্তুষ্ট? আজকাল হারাম শুধু ঘুষ বা সুদ না, হারাম আসে অন্যের হক কেটে নিয়ে, কাজে ফাঁকি দিয়ে, মিথ্যা বলে সুবিধা আদায় করে, সন্দেহজনক পথে টাকা এনে তারপর সেই টাকা দিয়ে পরিবারের জন্য খাবার, নিজের পোশাক, সন্তানের শিক্ষা সব কিছু। আর তারপর আমরা বলি, আমার দোয়া কেন কাজ করছে না? দোয়া তো শুধু মুখের শব্দ না, দোয়া হলো একটা পূর্ণ জীবন ব্যবস্থা। যে জীবন হারামে ভেজা, সেই জীবন থেকে ওঠা দোয়া দুর্বল হয়ে যায়। এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। অনেকে ভাবে, আমি যদি হালাল হারাম এত ভাবি আমি পিছিয়ে যাব। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা হালালকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলেছেন যা তারা কল্পনাও করেনি। হারাম হয়তো দ্রুত দেয়, কিন্তু হালাল দেয় স্থায়িত্ব। আপনি কি লক্ষ্য করেছেন, হারামের পথে আসা জিনিসে শান্তি থাকে না। একটা সমস্যা মিটে আরেকটা শুরু হয়, কারণ সেটা রহমত না, সেটা পরীক্ষা। আজ যদি আপনার দোয়া আটকে আছে বলে মনে হয়, নিজেকে এই প্রশ্নটা করুন, আমি কি আমার জীবনের উৎসগুলো পরিষ্কার করছি? কারণ দোয়া আকাশে ওঠার আগে মাটি থেকেই শক্ত হতে হয়। আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্রটাই গ্রহণ করেন। আমরা দোয়া করি, কিন্তু ভেতরে ভেতরে একটা সময়সীমা বেঁধে দিই। মনে মনে বলি, এখনই না হলে আর মানতে পারছি না। আর কতদিন? এত চেষ্টা করেও যদি কিছু না হয়, তাহলে দুয়ার মানে কি? এই জায়গায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে, কারণ দোয়ার ভেতরে ঢুকে যায় এক ধরনের অস্থিরতা, যেটা দোয়াকে আর ভরসা রাখে না, দোয়াকে বানিয়ে ফেলে চাপ। আমরা ভুলে যাই, দোয়া কোনো অর্ডার নয়, দোয়া হলো বান্দার সমর্পণ। কোরআন আমাদের এই অস্থিরতার শিকড়টা চিনিয়ে দেয়। সূরা আল আনবিয়া ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়া স্বভাব নিয়ে। এই আয়াতটা শুধু মানুষের চরিত্র বলে না, এই আয়াত আমাদের সমস্যার নাম বলে দেয়। আমরা দ্রুত ফল চাই, কষ্টের মাঝখানে দাঁড়িয়ে থাকতে চাই না, অপেক্ষার ভিতরে কোনো সৌন্দর্য খুঁজে পাই না। কিন্তু আল্লাহর কাজের পদ্ধতি আলাদা। তিনি কোনো কিছু দেন সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে, বান্দাকে গড়ে তুলে। আমরা দোয়া করি, ইয়া আল্লাহ আমাকে ধৈর্য দিন, কিন্তু ধৈর্য শেখানোর আগেই ধৈর্যের ফল চাই। এই জায়গাতেই দোয়া দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ আমাদের খুব স্পষ্টভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। খেয়াল করুন, দোয়া কবুল না হওয়ার কারণ এখানে দোয়া নয়, কারণ হলো বান্দার তাড়াহুড়া। আমরা যখন বলি কবুল হয়নি, তখন আসলে আমরা বলি, আমি যেমন চেয়েছিলাম তেমন হয়নি। কিন্তু আল্লাহ কি আমাদের ইচ্ছার অনুসারী, নাকি আমরা আল্লাহর হিকমার অনুসারী? অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ এখন দিলে আপনি নষ্ট হয়ে যাবেন, এখন দিলে আপনি অহংকারী হবেন, এখন দিলে আপনি আল্লাহকে ভুলে যাবেন। এই দেরির ভেতরে আল্লাহ বান্দাকে গড়ে তুলছেন। একটা উদাহরণ ভাবুন, আপনি যদি বীজ বপন করে পরের দিন ফল খুঁজতে যান, তাহলে আপনি বলবেন এখানে কিছুই নেই। কিন্তু বাস্তবে বীজটা মাটির নিচে কাজ করছে, শিকড় ছড়াচ্ছে, দেখা না গেলেও প্রস্তুতি চলছে। দোয়ার ক্ষেত্রেও ঠিক তাই। আমরা শুধু উপরের ফল দেখতে চাই, ভেতরের কাজটা বিশ্বাস করতে চাই না। আর যখন বিশ্বাস কমে যায়, তখন দোয়ার ভাষা বদলে যায়। দোয়া আর আরজি থাকে না, দোয়া হয়ে যায় অভিযোগ। এই পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর। আর একটা জায়গায় আমরা তাড়াহুড়ো করি, অন্যের সাথে নিজের জীবন তুলনা করে। দেখি অমুক এগিয়ে গেছে, তমুক পেয়ে গেছে, আর আমি এখনো একই জায়গায়। কিন্তু আল্লাহ কি সবার জন্য একই সময় রেখেছেন? কোরআন এই তুলনার ভেতরের সত্যটা আমাদের জানিয়ে দেয়। সূরা আল আরাফ ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে,
তোমরা ভয় ও আশা নিয়ে তাকে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। ভয় ও আশা দুটো একসাথে। শুধু আশা থাকলে মানুষ বেপরোয়া হয়, শুধু ভয় থাকলে মানুষ ভেঙে পড়ে। তাড়াহুড়া আসলে এই ভারসাম্য নষ্ট করে দেয়। আজ যদি আপনার দোয়া আটকে আছে বলে মনে হয়, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর উপর ভরসা করছি নাকি নিজের নির্ধারিত সময়ের উপর জেদ ধরেছি? কারণ অনেক সময় আল্লাহ দোয়া দেরি করেন যাতে আপনি দোয়া ছাড়তে না পারেন। এই দেরি আপনাকে আল্লাহর কাছে টেনে রাখে। আপনি যদি দোয়ার ভেতর থেকে তাড়াহুড়ো বের করতে পারেন, তাহলে দোয়ার ভেতরে শান্তি ঢুকতে শুরু করবে। আর যেদিন দোয়ায় শান্তি আসে, সেদিন কবুল হওয়ার দরজাও নড়ে। মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া। আমরা অনেক সময় ভাবি, আমি তো ভালো কাজই করছি, আমি তো নামাজ পড়ছি, দান করছি, দোয়া করছি। কিন্তু খুব কম মানুষ এই প্রশ্নটা নিজেকে করে, আমি কার জন্য করছি? এখানেই দোয়ার সবচেয়ে সূক্ষ্ম বিপদটা লুকিয়ে থাকে। নিয়া চোখে দেখা যায় না, কিন্তু পুরো আমলের ওজন নির্ধারণ করে দেয়। মানুষের সামনে আমরা অনেক কিছু সুন্দরভাবে সাজাতে পারি, কথা, কান্না, দোয়া সব, কিন্তু আল্লাহর সামনে কিছুই সাজানো যায় না। আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষ দেখবে কিনা, মানুষ কি বলবে, এই চিন্তাটা অজান্তেই আমাদের আমলের ভেতরে ঢুকে পড়ে। আমরা দোয়া করি, কিন্তু ভেতরে ভেতরে চাই লোকজন যেন বুঝে আমি কত কষ্টে আছি, আমি কত আল্লাহওয়ালা। এই জায়গাটায় এসে দোয়া দুর্বল হয়ে যায়। কোরআন এই ব্যাপারে একদম স্পষ্ট কথা বলে। সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে, তার জন্যই দিনকে একনিষ্ঠ করে। খেয়াল করুন, ইবাদত নয় শুধু, একনিষ্ঠ ইবাদত। মানে কাজটা কি করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কেন করছেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই, ইয়া আল্লাহ আমাকে গ্রহণ করুন, কিন্তু একই সাথে চাই মানুষ যেন আমাকে সম্মান করে, মানুষ যেন আমাকে ভালোভাবে। এই দুই চাওয়া একসাথে চলতে পারে না, কারণ মানুষের সন্তুষ্টি অস্থায়ী। আজ পছন্দ করবে, কাল করবে না, আজ বাহবা দেবে, কাল ভুলে যাবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি একবার এলে সেটাই যথেষ্ট। রাসূলুল্লাহ এই মূলনীতিটা এক লাইনে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সব কাজ নিয়ার ওপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়া অনুযায়ী ফল পাবে। সহিহ বুখারী। এই হাদিসটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু খুব কম মানুষ এই হাদিসটাকে ভয় পায়। কারণ এই হাদিস একটা আয়নার মতো। এটা আমাদের কাজকে নয়, আমাদের ভেতরটা দেখায়। আপনি নামাজ পড়ছেন, ভালো, কিন্তু যদি কেউ না দেখত তবুও কি আপনি একই মনোযোগে পড়তেন? আপনি দান করছেন, ভালো, কিন্তু যদি কেউ জানতই না তবুও কি করতেন? এই প্রশ্নগুলো কাউকে ছোট করার জন্য না, এই প্রশ্নগুলো নিজেকে ঠিক করার জন্য। আমরা যখন মানুষের প্রশংসার দিকে তাকিয়ে থাকি, তখন আল্লাহর সাহায্যের দিকে মনোযোগ থাকে না। আর যখন আল্লাহর সাহায্য দূরে সরে যায়, তখন দোয়া শুধু শব্দ হয়ে যায়। আরেকটা সূক্ষ্ম ভুল আমরা করি, আমরা ভাবি আমি তো মানুষকে খুশি করতে গিয়েই ভালো কাজ করছি। কিন্তু সত্য হলো, যে কাজ আল্লাহর জন্য সেটা মানুষকেও উপকার দেয়, আর যে কাজ শুধু মানুষের জন্য সেটা আল্লাহর কাছে মূল্যহীন। এই দ্বন্দ্বটাই দোয়ার ভেতরে ফাটল ধরায়। আপনি হয়তো বলবেন, আমি তো রিয়া করি না। রিয়া মানে সবসময় লোক দেখানো কান্না না। রিয়া অনেক সময় আসে মানুষের মতামতকে আল্লাহর হুকুমের আগে রাখার মাধ্যমে। যখন আপনি সত্য কথা বলা উচিত ছিল, কিন্তু মানুষ কি ভাববে ভেবে চুপ থাকলেন, সেখানেই নিয়া নড়ে গেল। যখন আপনি আল্লাহর জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু সম্পর্ক, সমাজ, স্ট্যাটাস ভেবে পিছিয়ে গেলেন, সেখানেই দোয়া দুর্বল হলো। কারণ দোয়া শুধু হাত তোলা না, দোয়া হলো জীবনের দিক নির্ধারণ। যেদিন আপনি ঠিক করবেন আমি আল্লাহকে খুশি করব, মানুষ বুঝুক বা না বুঝুক, সেদিন আপনার দোয়ার ভেতরে শক্তি আসতে শুরু করবে। আর আশ্চর্যের বিষয় হলো, যখন আপনি আল্লাহকে প্রাধান্য দেন, তখন মানুষও একসময় আপনাকে সম্মান করে। কিন্তু সেটা লক্ষ্য হওয়া উচিত না, সেটা ফল। আপনি যে দোয়া করছেন সেটা কি আল্লাহর শোনার জন্য নাকি মানুষ দেখার জন্য? এই প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে দোয়ার অর্ধেক পথ পরিষ্কার হয়ে যাবে। সম্পর্ক ভাঙা, হক নষ্ট করা, মানুষের চোখের পানি কত মূল্যবান। আমরা দোয়া করি, নামাজ করি, কোরআন পড়ি,
তবুও মনে হয় কিছু অস্পষ্ট সমস্যা অদৃশ্যভাবে আমাদের পথ আটকে দিচ্ছে। এর অন্যতম কারণ হল মানুষের হক বা সম্পর্কের অবহেলা। অনেক সময় আমরা ভাবি, আমি তো আল্লাহকে ভক্তি করি, আমি তো নামাজ পড়ি, কিন্তু আমরা যারা আমাদের সঙ্গে থাকা মানুষদের অধিকার মানি না, যারা যাদের অনুভূতিকে ক্যারো করে দিই, তাদের প্রতি অবহেলা করি, সেই দোয়া কিভাবে কবুল হবে? কোরআন একদম স্পষ্ট। সূরা আন-নিসা ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, এবং মাতা পিতা, আত্মীয়, অনাথ, দরিদ্র, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, সহযাত্রী, ভ্রমণকারী এবং তোমার অধীনে থাকা মানুষের প্রতি সদাচরণ করো। নিশ্চয়ই আল্লাহ তাদের সকল কাজ জানেন। খেয়াল করুন, আল্লাহর নির্দেশ শুধু নামাজ বা দোয়া নয়, এটি সম্পর্ক এবং হকের গুরুত্বকে তুলে ধরে। আমরা যদি অন্য মানুষের অধিকার রক্ষা না করি, তাহলে দোয়া বা আমলই তার পূর্ণ ফল দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যদি একজন বান্দা অন্য মানুষের উপর অন্যায় করে অথবা কারো হক হরণ করে, সেই মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, যতক্ষণ না সে সেই মানুষের অধিকার ফেরত দেয়। তিরমিজি। এখানেই সমস্যার মূল। আমরা চোখে পানি ফেলতে দেখি, কিন্তু তার ভেতরের কারণটা বুঝতে চাই না। কারো কষ্ট, কারো দুঃখ, কারো অধিকার, এসবকে আমরা ছোট করি। এ তো বড় কিছু না, এ তো সাধারণ ঘটনা। কিন্তু আল্লাহ কোনো দুঃখকে ছোট মনে করেন না। একটা মানুষের চোখের পানি আল্লাহর কাছে অনেক মূল্যবান। এই কথা আমাদের প্রতিদিনের জীবনে কেমন প্রযোজ্য? ধরুন, আপনি কাউকে দোষ দিয়েছেন বা কথা বলেছেন যা তাকে আঘাত দিয়েছে। আপনি হয়তো ভাবছেন, এ তো কিছু নয়, তিনি হয়তো ভুলবেন, কিন্তু আল্লাহ সেটাও জানেন। আর যদি আপনি ক্ষমা চাইবেন না, হক ফিরিয়ে না দেবেন, তাহলে আপনার দোয়া সরাসরি আকাশে পৌঁছাবে না। আমরা নামাজ করি, দোয়া করি, কিন্তু সম্পর্কের এই অংশটি ভুলে যাই। এই ভুল আমরা যত ছোট মনে করি, আসলে সেটি দোয়ার পথে সবচেয়ে বড় বাধা। আরেকটি দিক হলো অহংকার। আমরা ভাবি, আমি ঠিক করেছি, আমি ক্ষমা চাইছি না, আমি নিজেকে সঠিক মনে করি। এই অহংকারও অন্তরের দরজা বন্ধ করে দেয়। অন্তর যখন অহংকারে ভরা থাকে, তখন আল্লাহর দোয়ায় প্রবেশ করা শক্ত হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখা দরকার। আপনি যদি মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চান, তাহলে আল্লাহ আপনার দোয়া সহজভাবে কবুল করেন। কারণ মানব সম্পর্ক ঠিক রাখা এবং হক আদায় করা হলো আল্লাহর সন্তুষ্টির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ যদি আপনার দোয়া আটকে আছে, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কারো অধিকার ভেঙেছেন? আপনি কি কারো চোখের পানির কারণ হয়েছেন? কারণ আমাদের ভুলে যাওয়া সহজ, কিন্তু আল্লাহ ভুলে যান না। আপনি যত দ্রুত হক ফিরিয়ে দেবেন, দোয়ার পথ তত দ্রুত খোলা হবে। আপনি দোয়া চাইছেন, কিন্তু প্রথমে নিশ্চিত করুন যে আপনার হাত, আপনার মুখ, আপনার হৃদয় সবই অন্যের উপর ন্যায়ের ভিত্তিতে কাজ করছে। শেষ ভুল, আপনি দোয়ার উত্তর চিনতে পারছেন না। আমরা দোয়া করি, কষ্টে হাত তুলি, চোখ ভিজে যায়, কিন্তু অনেক সময় আমাদের মনে হয় দোয়া কাজ করছে না, যেন আল্লাহ আমাদের কথা শুনছেন না। এটাই শেষ সবচেয়ে সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর ভুল, দোয়ার উত্তর চিনতে না পারা। বেশিরভাগ মানুষ মনে করে দোয়া তখনই কবুল হয় যখন আল্লাহ সরাসরি তাদের চাওয়া জিনিসটা দেয়। যদি তা না হয়, তারা হতাশ হয়, ধৈর্য হারায়, তওবা ছেড়ে দেয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। কোরআন আমাদের জানায়, সূরা আল বাকারা 245 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহকে খরচ করো আর দুনিয়ার জন্য না ভয় পাও, আল্লাহ জানেন যা তোমরা করছো। এখানে আল্লাহ জানাচ্ছেন, প্রতিটি সৎকর্ম, প্রতিটি দোয়া, প্রতিটি চেষ্টা তার নজরে থাকে। অর্থাৎ উত্তর আসে, কিন্তু সেটা অনেক সময় আমাদের কল্পনার সঙ্গে মিলে না। রাসূলুল্লাহ সাহ বলেছিলেন, যে বান্দা তার প্রয়োজনের জন্য দোয়া করে, আল্লাহ 3 ভাবে উত্তর দেন। 1, এখনই তার প্রয়োজন পূরণ করে দেন। 2, যে কোনো বিপদ দূর করে দেন। 3, আখিরাতের জন্য সঞ্চয় রাখেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের একটি গভীর সত্য শেখায়, দোয়া সব সময় কাজ করে, কিন্তু আমরা শুধু সেই ফল দেখতে চাই যা আমাদের চোখে আসে। অনেক সময় আল্লাহ এমনভাবে উত্তর দেন যা আমরা বুঝতে পারি না। কিছু আসে দেরিতে, কিছু আসে অন্য রূপে, কিছু আসে এমনভাবে যা প্রথমে দুঃখ মনে হয়, পরে আনন্দের উৎস হয়। আরেকটি জায়গা যা মানুষ ভুল বোঝে, তাও হলো অপেক্ষা করার অসহায়তা। আমরা তাড়াহুড়ো করি, অন্যের সঙ্গে তুলনা করি, সে পেয়েছে আমি কেন পাইনি,
এত চেষ্টা করলাম, আল্লাহ কেন সাহায্য করছেন না? এটাই শেষ ভুল, কারণ আল্লাহ কোনো বান্দাকে মিস করে না, কিন্তু আমরা সময়ের হিসাব নিয়ে অবিশ্বাসী হয়ে যাই। এখানেই দরকার ধৈর্য। কোরআন আমাদের মনে করিয়ে দেয়, সূরা আশ-শুরা ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকে তারা নিশ্চিতভাবে সঠিক পথ পাবে। অর্থাৎ দোয়া করলেও যদি আপনি অসহায়ভাবে ফল দেখতে চাইছেন, আপনি প্রকৃত উত্তরের প্রশংসা করতে পারছেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়া বা উদ্দেশ্য। আমরা দোয়া করি কিন্তু ভেতরে থাকে দ্বিধা, আমি কি সত্যিই আল্লাহর জন্য চাইছি নাকি নিজের স্বার্থে? যদি নিয়া খোলা না থাকে, যদি দোয়া শুধু প্রয়োজন পূরণের জন্য হয়, তাহলে দোয়ার শক্তি কমে যায়। রাসূলুল্লাহ বলেছিলেন, যে বান্দা আল্লাহর জন্য কিছু চায়, আল্লাহ তাকে সেই বান্দার জন্য যা ভালো তা দান করেন। সহিহ বুখারী। এখানেই চাবিকাঠি। আপনি যা চাইছেন তা সবসময় না মিললেও আপনার ভেতরের ইচ্ছা আল্লাহর পথে থাকলে দোয়া কবুল হয়ে গেছে। প্রশ্ন শুধু, ইটস আ ম্যাটার অফ পারসেপশন। আপনি কি সেটি বুঝতে পারছেন? আজকের এই পার্টের মূল শিক্ষা হলো, দোয়ার উত্তর সবসময় আসে, কিন্তু মানুষ অনেক সময় চিনতে পারে না। অতএব আপনার কাজ হলো বিশ্বাস রাখা, ধৈর্য বজায় রাখা, হক ও সম্পর্ক ঠিক রাখা, হালাল পথে চলা, নিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য স্থির রাখা। এই সব করলেই আপনি একদিন দেখতে পাবেন আপনার দোয়া ভেতরের শান্তি এবং আকাশের রহমত নিয়ে ফিরে এসেছে, যা সরাসরি চোখে না দেখলেও হৃদয় জানে আপনার দোয়া কখনো বৃথা যায়নি। আজকের এই সিরিজের শেষ বার্তা, আপনার দোয়া তখনই সত্যিকারের শক্তিশালী হয় যখন আপনি আপনার অন্তরকে সাফ করেন, আপনার সম্পর্ক ঠিক রাখেন, ধৈর্য ধরেন আর আল্লাহর জন্য নিখুঁত নিয়ায়ে চেষ্টা চালিয়ে যান। এভাবেই দোয়া শুধু শব্দ নয়, দোয়া হয়ে যায় জীবনের শক্তি, পথপ্রদর্শক এবং আখিরাতের হিকমা।